দুর্নীতি আর এমন প্রতারণা আমার দেশে চালু হয়েছে, আপনি কল্পনাই করতে পারবেন না। গতকালকে পত্রিকায় প্রকাশিত হয়েছে, ক্রীড়া মন্ত্রণালয়ের একজন দায়িত্বে আছে উপদেষ্টা, অল্প বয়সী ছেলে, নাম তার আসিফ। স্টেডিয়ামের প্রতিটা দোকান আছে না, কত না, স্টেডিয়ামের দোকান নাই, স্টেডিয়ামের দোকানের সরকারি ভাড়া পার স্কোয়ার ফিট 22 থেকে 23 টাকা, 22 টাকা 23 টাকা সরকারি ভাড়া। আর সরকারি কর্মকর্তা যারা বসে আছে, আর একটু জোরে কর, এই কর্মকর্তারা আদায় করে 222 টাকা। তাহলে 200 টাকা ওরা খায় আর 22 টাকা সরকারের ঘরে জমা হয়। একটা পিওনের সরকারি অফিসে, ক্রীড়া মন্ত্রণালয়ের একটা পিওনের ঢাকা শহরে 7 তলা বাড়ি হয় কেমনে? এই এমনি কেমনে? এই এমনি। কিন্তু আপনি একজন ব্যবসায়ী, সদরঘাটে বড় আশা নিয়া, বাংলা বাজারে বড় আশা নিয়া, শ্যামবাজারে বড় আশা নিয়া, বাপ মার জমি বিক্রি কইরা 1 কোটি টাকার একটা ফান্ড নিয়ে আপনি আইলেন, যেভাবেই হোক ইনশাল্লাহ আমার পরিবারকে দাঁড় করাইতে হবে। দেখা গেল 10 বছর পরে আপনার আর কিছু নাই, কিচ্ছু নাই। সরকারিভাবে সেখানে পার স্কোয়ার ফিটের ভাড়া হইল 22 টাকা, আর কর্মকর্তারা আদায় করতেছে 222 টাকা। 200 টাকা কিনা খাইতেছে, পার স্কোয়ার ফিটে 200 টাকা কিনা খাইতেছে। শেষ পর্যন্ত বেচারা খাইতেছে, আমি দুর্নীতির মহাসমুদ্রে ডুবে যাইতেছি, আমারে বাঁচাও। এত দুর্নীতি, এত টাকা, আরে সর্বনাশ। পার স্কোয়ার ফিটে 200 টাকা প্রতি মাসে। তাহলে এই স্টেডিয়ামে এরকম আরো স্টেডিয়াম ঢাকাতে আছে না? প্রতিটা স্টেডিয়ামে হাজার হাজার দোকান আছে, নিচতলা, দোতলা, আন্ডারগ্রাউন্ড, 3 তলায়। প্রতিটা দোকানে কত হাজার কোটি টাকা প্রতিদিন মাইরা খাইতেছে কর্মকর্তারা। এই মাইরা খাওয়ার কাম মুসলমান করতে পারে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। صدقت يا ربنا. أقال النبي صلى الله عليه وسلم لن يضحى قوم ولو أمرهم امرأة أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে রব্বে করিম আমাদের প্রতি দয়া করেছেন, এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন, নেক আমল করার দরজাটা উন্মুক্ত রেখেছেন। আমরা যেন হায়াতটা কাজে লাগিয়ে নেক আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারি। হায়াত দানের উদ্দেশ্য নেক আমল। হায়াত দানের উদ্দেশ্য কি? সিটারি, বাটপারি, প্রতারণা, জালিয়াতি, অন্যায়, অপকর্ম, দুর্নীতি, ডাকাতি, লুটপাট, সিটপাট, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, এইগুলো করার জন্য আল্লাহ হায়াত দিয়েছে, তাই না? الذي خلق الموت
ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। কত বড় কথা! আমি মহা পরাক্রমশালী এবং মহা ক্ষমাশীল, দান করেছি তোমাকে হায়াত, তার আগে মৃত্যু রেডি করে রাখছি। এই জীবনটা কেন দিলাম? আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কে আসো ভালো ভালো কাজ করে আমার কাছে ফিরে আসো। আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে না, কথা বল না কেন? আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে না এমন কেউ আছে? এই পৃথিবীর সবচাইতে বেশি হায়াত পেয়েছিলেন একজন আল্লাহর বান্দা, তার নাম ইস্কিন্দার জুলকারনাইন। 1600 বছর, 1600 বছর তারও মৃত্যুবরণ করা লাগছে। পৃথিবীর এক বাদশাহ আলেকজান্ডার দ্য গ্রেট, উনি দুনিয়া থেকে যাওয়ার সময় 3টি ওসিয়ত করলেন। কয়টা? 1 নাম্বার ওসিয়ত, দেশের সবচেয়ে বড় বড় ডাক্তারগুলো আমার কফিন ধরে কবরে নিয়ে। 2 নম্বর ওসিয়ত, কাফনের কাপড়ের বাইরে আমার হাত 2টা এরকম ভাবে যেন উন্মুক্ত করে রাখা হয়। 3 নম্বর ওসিয়ত, আমার যত রত্ন ভান্ডারে রত্ন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা যা আছে এইগুলো বিলাইতে বিলাইতে কবরস্থানে নিবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কুল্লু নাফসিন কবর বাইতিন দাখিলুন। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর বুকে মানুষ হইয়া জন্ম নিছ, মৃত্যু তোমাকে ধরবে। আল্লাহর হুকুম যখন করবে, আল্লাহ হুকুম যখন করবে, মৃত্যু তোমারে ধরবে। তুমি যেই হও বাঁচার মতো ক্ষমতা নাই, কারণ সব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। ভাই বেঠিক বেঠিক? পরিষদবর্গ জিজ্ঞেস করে আলেকজান্ডার দ্য গ্রেট, কি কারণে আপনি 3টি শর্ত দিলেন? বলে 1 নম্বর শর্ত হইল আমি পৃথিবী শাসন করছি, কিন্তু এই বড় বড় ডাক্তারগুলো আমার মৃত্যু রোগের ওষুধ দিতে পারে নাই, এই জন্য ডাক্তাররে দিয়া আমার কফিন কান্ধে নিয়ে আইছি। আসল কি মৃত্যু রোগের কোন ওষুধ আসেনি? 2 নম্বরে, খালি হাতে এসেছিলাম, দুনিয়াকে দেখাইলাম, খালি হাতেই চলে গেলাম, কাফনের বাইরে দেখ আমার হাতে কিছু নাই। এই হাত দিয়া দুনিয়া শাসন করছি আমি আলেকজান্ডার দ্য গ্রেট। পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত হয়তোবা আমার ইতিহাস পড়ানো হবে, আমার জীবনী লিখিত থাকবে সোনালী অক্ষরে, কিন্তু আমি খালি হাতে এসেছিলাম, খালি হাতে আবার চলে যাচ্ছি। পৃথিবীবাসীকে বলে যাই, শিক্ষা নাও, খালি হাতে এসেছো, খালি হাতেই যেতে হবে। আমি আলেকজান্ডার দ্য গ্রেট খালি হাতেই চলে গেলাম, কিচ্ছু সাথে নিয়ে যাইতে পারলাম না। আর আমার রত্ন ভান্ডারে গোডাউনে যত টাকা পয়সা, গোডাউন ভর্তি যা ছিল, সব মালসামারার সম্পদগুলো বিলাইতে বিলাইতে কবরের পথে নিয়ে যাওয়ার জন্য বললাম। এজন্যই যাতে দুনিয়ার অর্জিত কোনো সম্পদ, সোনার টাকা, রূপার টাকা, হীরামণি মুক্তা জহরত, এমন কোনো কিছু দিয়া আজাজিলকে ঠেকাইতে, আজরাইলকে ঠেকাইতে পারবা না। আজরাইলকে কেউ ঠেকাইতে পারবে না, ও আল্লাহর হুকুম অনুযায়ী জান কবজ করেই নেবে। কোন সম্পদ দিয়ে যদি জীবন বাঁচানো যেত, আমি আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীতে মৃত্যুবরণ করত না। এই জন্য এগুলোর কোনো দাম নাই, এই জন্য রাস্তায় বিলাইতেছিল,
ধুলার মধ্যে ফেলাই দিতেছি, এগুলো দিয়া কোনো কাম হবে না। আসল কামের নাম হলো ঈমান আর নেক আমল। এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, না দৌলত কাম আয়েগা না শহরত কাম আয়েগা না औलाद काम आएगा, जो कुछ काम आएगा वो नेक अमाल है तेरा। তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না মৃত্যু এসে গেলে। তোমার আপন স্ত্রী, সুন্দরী স্ত্রী তোমাকে ঠেকাইতে পারবে না, তার ভালোবাসা দিয়া তুমি মৃত্যুকে আটকাইতে পারবে না। তোমার আওলাদ, ছেলে মেয়ে যা কিছু আছে এগুলো দিয়ে তুমি মরণ ঠেকাইতে পারবে না, ধ্বংস ঠেকাইতে পারবে না। তবে একটা জিনিস দিয়া তুমি তোমার ইজ্জত বাঁচাইতে পারবে, সেই জিনিসটার নাম হলো ঈমান আর নেক আমল। যদি ঈমানদার হও তাহলে তোমার মৃত্যু হবেই, কিন্তু মৃত্যুর কঠিন আযাব থেকে তুমি বেঁচেই যাবে, তুমি জান্নাতি আল্লাহর মেহমান হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মাথায় বুদ্ধি দিছে আর হায়াত দিছে চুরি করার জন্য, ছিনতাই করার জন্য, ডাকাতি করার জন্য। বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধির জায়গা লাগবে, তো জ্ঞান খাটানোর জায়গা লাগবে না, খালি জ্ঞান খাটা। আল্লাহ বলছে, বান্দারে জ্ঞান যেই কারণে খাটানো দরকার সেই জায়গায় খাটাইলি না, খাটাইতেছিস আর এক কাজে। দেখুন, একটা কুঠার দিয়া যদি আপনি মনে করেন আমি জঙ্গলের গাছ কেটে মানুষের বাড়িতে কাঠ ফেড়ে আমি আমার হালাল রুটি রেজেক করব, উপার্জন করব, এইটা দিয়া একটু আটা, একটু লবণ, একটু তরকারি কিছু কিনে আমার সন্তানের হালাল খাওয়ার রেজেকের ব্যবস্থা করব, সেই বান্দা পারবে না কুড়াল দিয়া। আজ যদি মনে করে যে এই কুড়াল দিয়া ঢাকা কুমিল্লা চিটাগাং মহাসড়কে লোকরে কুবাইয়া ডাকাতি করবে, তাও পারবে। কথা কয় আমার ড্রাইভার রে কুড়াল ধরছে এই জায়গায় গত বছরে। এইটা আপনার মেঘনা ব্রিজ আর করতোয়া, মেঘনার পরে আর একটা ব্রিজ আছে না, এই দুই ব্রিজের মাঝখানে সিরিয়াল পড়ছে, ড্রাইভারের গ্লাস খোলা আর অমনি ধরছে কুড়াল, যা আছে বাড়ি কর। আপনি বলেন পারবে এই একই কুড়াল দিয়া কাঠ কাইটা মানুষের উপকার কইরা জীবন নির্বাহ করা সম্ভব, আবার এইটা দিয়া ডাকাতি করা, চুরি করা, রাহাজানি করা, ছিনতাই করা এটাও সম্ভব। ঢাকা শহরের বহু সিএনজি আছে, বিভিন্ন হাসপাতালের লগে প্রেম, রুগী একটা উঠাইতে পারলে টান দিয়া সেই হাসপাতালে নিব, তখন দেখে। আবার ঢাকা শহরের অনেক সিএনজি আছে, ডাকাতের লগে লেনদেন, জাগা মতো গিয়া সিএনজি নষ্ট হইয়া যাইব, জাগা মতো গিয়া সিএনজি বন্ধ হইয়া যাইব। এইবার আবার লগে লগে আরো একটা দুইটা সিএনজি আইসাও পড়বো নেওয়ানের লাইগা, যা কি হয়েছে, কি কয় সিএনজি খারাপ হয়েছে, তাহলে আমার দায় আছে, ট্রান্সফার হয়ে গেল। এবার ট্রান্সফার হইয়া বদল হওয়ার পরে মনে করেন এমন এক জায়গায় চিপ্পার মধ্যে নিয়ে আপনার যা আছে পণ্যের জাঙ্গিয়া বাদে বাকি সব নিয়ে যাইব, আছে না? না, এইসব জ্ঞান বুদ্ধি দিছে আল্লাহ এগুলো করানোর জন্য, হায়াত দিয়েছে আল্লাহ এগুলো করানোর জন্য না। এগুলো করতো কাফেরেরা, এগুলো করতো আবু জাহেলেরা, এগুলো করতো আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা, এই কাফেরের বাচ্চারা এগুলো করতো।
ছিনতাই করতো কাফেরেরা, চুরি করতো কাফেরেরা, ডাকাতি করতো কাফেরেরা, রাজারি করতো কাফেরেরা, মানুষ ঠকাইতো কাফেরেরা। অবশ্য বাংলাদেশের মুসলমানরা এগুলো এখন করে না। হ্যাঁ, বাংলাদেশের মুসলমানরা এখন এগুলো করতেছে। আমাগো সচিবালয়েও কিলাকিলি শুরু হয়েছে। কয় যে ডিসি হিসাবে তোমারে পোস্টিং দিলাম অমুক জেলায়। অমুক জেলায় কি মাল পানি আছে নাকি? ওই জেলায় আমি যাবো না, আমারে দিতে হইব নোয়াখালী, নাই কুমিল্লায়, নাই ঢাকা সদরে, আমি যাব না। সচিবে কয় ডিসি সাহেব আপনি অমুক জেলায় যান, জামালপুরে যান। জামালপুরে কি মাল আছে? খালি জামাইল্লারা আছে, ওইটা দিয়ে আমি কি করব? মাল আছে যেখানে আমি যাব সেখানে, মাল নাই যেখানে আমি যাব না সেখানে। এখন ডিসি দা মারামারি করতেছে। এখন আপনি কি বলবেন, সিসি না ধন্য ধন্য বলবেন? হ্যাঁ, ডিসি, ডেপুটি কমিশনার, ফার্স্ট ক্লাস গ্রেডেড অফিসার। যেখানে টাকা বেশি সেই জেলায় ট্রান্সফার হওয়ার জন্য কিলাকিলি করছে সচিবালয়ে। আমরা অবশ্য পত্রিকার মধ্যে দেখলাম, কতটুকু সত্য আপনারাও পড়ছেন হয়তোবা, আসলে সত্য। এই জন্য ডিসি নিয়োগ সম্ভব হইতেছে না, কারণ মালের ভাগ বাটোয়ারা ও খাইব বেশি আর আমি খাইব কম, মানব না একদম। কি হিসাব! হাই হাই হাই, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, এই যদি হয় স্যারের অবস্থা, মাল কামানোর ধান্দাবাজি এই যদি হয় চিন্তা, এ কি স্যার না চোর? 64টা ডিস্ট্রিক্টের 64টা ডেপুটি কমিশনার যদি ফার্স্ট ক্লাস গ্রেডেড চোর হয়, তাহলে সেই দেশে তো গান গাওয়াই যায় যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তাই না? কি ভালোবাসি? সোনার বাংলা। তাহলে ফার্স্ট ক্লাস গেজেটেড বিসিএস ক্যাডার চোর, কতক্ষণ না কে চোর শাসন করবে ভালো মানুষদেরকে। খোদার কসম, একটা রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালা, একটা তরকারিওয়ালা, একটা দোকানদার, একটা সাধারণ ব্যবসায়ী কোনোদিন এত চুরি লুটপাট করতে পারে না। ফার্স্ট ক্লাস গেজেটেড বিসিএস ক্যাডার এয়ার কন্ডিশন রুমের মধ্যে সরকারি চেয়ারে বসে কলমের খুঁচা দিয়া যত টাকা লুট করে আর চুরি করে আর ডাকাতি করে, এই কাজ জীবনেও কোনোদিন বাংলা বাজারের, শ্যামবাজারের, আপনার গুলিস্তানের, আপনার সদরঘাটের কোনো ব্যবসায়ীর পক্ষে এই লুট করা সম্ভব না। আরেকবার বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু। ওই দুনিয়াবাসী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথী যারা হবে, আশিদ্দাউ আলাল কুফার, কুফরি কাজ করবে না। আপনারা বলুন, চুরি করা কি ভালো কাজ না কুফরি কাজ? জিনা করা কি ভালো কাজ না কুফরি কাজ? কথা কয় না? সরকারি বিভিন্ন অফিসের ভিতরে আবার বেডরুম আছে, সেই বেডরুমের ভিতরে দেখা যাচ্ছে সরকারি অফিসারদের, পুরুষ অফিসার, নারী অফিসাররা রাত্র 8টা-9টা পর্যন্ত আবার অফিস করে। সেখানে আবার খাটও আছে, তোষকও আছে, বিছানাও আছে, বালিশও আছে। এই আকাম করার ব্যবস্থা সরকারি অফিসে সেটিং ফিটিং করা হয়েছে, এইটা আমরা দেখলাম। মিছা কইলাম? এই জিনাবা বিচার করা সরকারি অফিসে, আদালতের ভিতরে যেখানে দরকারি কাজ হওয়ার দরকার, সেই জায়গায় হইতেছে আকাম। বেডরুম আলাদা করে বেডরুম বানায় নিছে, সেখানে বালিশ খেতার ব্যবস্থা রয়েছে। দেখা যাচ্ছে অফিসার যদি হয় পুরুষ, সেক্রেটারি হইব, কথা হয় না, নাহলে তো মানাইব না। সেক্রেটারির ঘরের কামও করা লাগে, পরের কামও করা লাগে, স্বামীর ডিউটিও করা লাগে, আবার অফিসারের ডিউটিও করা লাগে।
নাইলে চাকরি, কথা কয় না, প্রমোশন। এই হয়ে গেছে আমাদের সমাজ। দুর্নীতি নাই, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আশিদ্দাউ আলাল কুফফার। আবু জাহেল তার বাড়ির চাকরানীরে ধর্ষণ করত, তার বাড়িতে যারা কাজ করত তাদের ইজ্জত মারত, বউকে যেমন ব্যবহার করত বাড়ির কাজের মহিলাটারেও সেমনি ব্যবহার করত, কাজের মহিলার মাইয়া থাকলেও তারে ধর্ষণ করত। এমনকি বাপের যদি আরো 2-4টা বউ থাকলো, সুযোগ পাইলে সেই বাপের অন্য বিবাহিত বউদেরকে অর্থাৎ সৎমাদেরকেও ধর্ষণ করত। তাহলে সেই ধর্ষণ এখন প্রতিটি অফিসে অফিসে চালু হইতেছে। খোদার কসম করে বলি, এইটা দিয়া সোনার বাংলা গড়া যাইবে না। আমার দেশে রিক্সাওয়ালারা এরকম কাজ করে, উত্তর জোরে সরে দিতে হবে, কিন্তু ভ্যানওয়ালারা করে, মুটিরা করে, দোকানদাররা করে, মুদি দোকানদার করে, বইয়ের দোকানদার আল্লাহ করে, কাপড়ের দোকানদার আল্লাহরা করে, সরমনার হুজুরের মুরিদরা করে, সরসিনার হুজুরের মুরিদরা করে, মাদ্রাসার ছাত্র শিক্ষকরা করে, ইমাম সাহেব হুজুররা করে, জামাত ইসলামের লোকেরা করে, টুপিওয়ালা দাড়িওয়ালারা করে। আপনাদেরকে বুঝতে হবে, একটা একটা করে আমি কথাগুলো বলতেছি। সাধারণ যারা বিভিন্ন দল করে এরা করে। তাহলে রাষ্ট্রের সরকারি পদে থেকে একদিকে ঘুষ বাণিজ্য আর একদিকে নারী বাণিজ্য, সব জায়গায় এমন ভাবে সেটিং হয়ে গেছে যে এই জাতির ইজ্জত বলতে কিছু নাই। আগামীতে দেখা যাবে অধিকাংশ মানুষ যার সন্তান জন্ম দিবে, তাহলে যার সন্তানরা তো কোনোদিন নবীর পক্ষে থাকবে না, আল্লাহর পক্ষে থাকবে না, ইসলামের পক্ষে থাকবে না। এই ষড়যন্ত্র শিখাইছে ভারত, জোরে বলেন কিনা? এই ষড়যন্ত্র শিখাইছে আমেরিকা, জোরে বলেন কিনা? এই ষড়যন্ত্র শিখাইছে চীন, রাশিয়া, জোরে বলেন কিনা? আপনি মনে করলেন ভারত রেখে দিলাম, এবার আমেরিকা আইতে আছে। আপনি মনে করবেন আমেরিকা রেখে দেব, চীন আইসা পড়বো, আবার চীন রেখে দেবেন, রাশিয়া আইসা পড়বো। আপনি বুঝতে পারতেছেন না, বাংলাদেশের মুসলমান যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আল্লাহ রসুল যেইভাবে ঈমান আনতে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ঈমান আনতে বলেছেন সেইভাবে ঈমান আনবে না, সেই ঈমানি পরিবেশ তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের একটি মানুষের জান, মাল, ইজ্জত, সম্পদ নিরাপদ নয়। আরেকবার বলেন ঠিক কিনা? আপনার মেয়েটাকে লেখাপড়া শিখাইয়া আপনি যে কোনো চাকরিতে দিবেন, ও ইজ্জত নিয়ে বাড়ি আসতে পারবে। দেখা যাচ্ছে যে স্কুলের চাকরি দিচ্ছেন, হেডমাস্টার তার পার্সোনাল রুমের মধ্যে বেডরুম একটা রেডি করে রেখা দিছে, মহিলা টিচারদেরকে সে আস্তে কইরা বিভিন্ন কৌশলে ধর্ষণের ব্যবস্থা করে সেখানে। সাথে স্থানীয় হুমরা সুমরারাও থাকে যে মাস্টার সাহেব খালি আপনি একা খাইয়েন না, আমার বউ মাঝে মাঝে দিয়ে। পত্রিকায় আমি দেখতেছি। তাহলে জাতি নামতে 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 কোন জায়গায় চলে গেছে আপনি বলেন? যেই ছেলেটা ধর্ষণে সেঞ্চুরি করে পাশ করে বের হয়ে পরবর্তীতে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে, ও তো ওইটাই করবে। তাহলে ও কি মাস্টার না বাটপার? জোরে বলতে হবে, আর জোরে বলতে হবে। তাহলে এই বাটপার দিয়ে যদি শিক্ষা প্রতিষ্ঠান চলে, সেখানে কি শিক্ষা হয়? ও তো বলবে যে ছেলে মেয়েদেরকে অবাধ মিলামেশা করা শিখাইতে হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার নবীর উম্মত যারা হবে, কাফেররা যা করতো ওরা তা করবে না। ওই ব্যাপারে তারা থাকবে কঠিন শক্ত, কোনোভাবেই তারা আল্লাহর বিধানের বাইরে যাবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ।
ভালো করে শুনতে হবে। আজকে বাংলাদেশ নামক এই দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশটাকে ঘিরে ফেলেছে চতুর্দিক থেকে, ভৌগোলিকভাবে ঘিরে ফেলেছে কাফেররা। আরেকবার বলেন ঠিক কিনা? চতুর্দিকে কাফের। মায়ানমারের লোকেরা কাফের, পূজারি চতুর্দিকে বেষ্টন করে আছে, মাঝখানে মুসলমান। এখন এরপরে নৌবহর নিয়ে কখনো চীন আসতেছে, কখনো রাশিয়া আসতেছে, কখনো আমেরিকা আসতেছে। আপনি মনে করেন না যে কোন মানুষ আপনার ঈমান আখলাক ঠিক করে দেবে, কোন মানুষ আপনার আখিরাতের নাজাতের ব্যবস্থা করে দেবে? না, হইতেই পারে না। এমন দুর্নীতি আর এমন প্রতারণা আমার দেশে চালু হয়েছে, আপনি কল্পনাই করতে পারবেন না। গতকালকে পত্রিকায় প্রকাশিত হয়েছে, ক্রীড়া মন্ত্রণালয়ের একজন দায়িত্বে আছে উপদেষ্টা, অল্প বয়সী ছেলে, নাম তার আসিফ। স্টেডিয়ামের প্রতিটা দোকান আছে না? কতক্ষণ না স্টেডিয়ামের দোকান নাই? স্টেডিয়ামের দোকানের সরকারি ভাড়া পার স্কোয়ার ফিট 22 থেকে 23 টাকা, 22 টাকা 23 টাকা সরকারি ভাড়া। আর সরকারি কর্মকর্তা যারা বসে আছে, আর একটু জোরে কর, এই কর্মকর্তারা আদায় করে 222 টাকা। তাহলে 200 টাকা ওরা খায় আর 22 টাকা সরকারের ঘরে জমা হয়। একটা পিওনের সরকারি অফিসে, ক্রীড়া মন্ত্রণালয়ের একটা পিওনের ঢাকা শহরে 7 তলা বাড়ি হয় কেমনে? এই কেমনে? কিন্তু আপনি একজন ব্যবসায়ী, সদরঘাটে বড় আশা নিয়া, বাংলা বাজারে বড় আশা নিয়া, শ্যামবাজারে বড় আশা নিয়া, বাপ মার জমি বিক্রি কইরা 1 কোটি টাকার একটা ফান্ড নিয়ে আপনি আইলেন, যেভাবেই হোক ইনশাল্লাহ আমার পরিবারকে দাঁড় করাইতে হবে। দেখা গেল 10 বছর পরে আপনার আর কিছু নাই, কিচ্ছু নাই। সরকারিভাবে সেখানে পার স্কোয়ার ফিটের ভাড়া হইল 22 টাকা, আর কর্মকর্তারা আদায় করতেছে 222 টাকা। 200 টাকা কিনে খাইতেছে, পার স্কোয়ার ফিটে 200 টাকা কিনে খাইতেছে। শেষ পর্যন্ত বেচারা কইতেছে, আমি দুর্নীতির মহাসমুদ্রে ডুবে যাইতেছি, আমারে বাঁচাও। এত দুর্নীতি, এত টাকা, আরে সর্বনাশ। পার স্কোয়ার ফিটে 200 টাকা প্রতি মাসে। তাহলে এই স্টেডিয়ামে এরকম আরো স্টেডিয়াম ঢাকাতে আছে না? প্রতিটা স্টেডিয়ামে হাজার হাজার দোকান আছে, নিচতলা, দোতলা, আন্ডারগ্রাউন্ড, 3 তলায়। প্রতিটা দোকানে কত হাজার কোটি টাকা প্রতিদিন মাইরা খাইতেছে কর্মকর্তারা। এই মাইরা খাওয়ার কাম মুসলমান করতে পারে? এই জন্য ওরা বলে ইসলাম শিক্ষা তুলে দাও। ইসলাম শিক্ষা কোনো শিক্ষা নয়, কোরআন শিক্ষা কোনো শিক্ষা নয়, ইসলামের শিক্ষাটা উঠায় দাও। ইসলাম যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, তাইলে পার স্কোয়ার ফিটে 200 টাকা খাওয়া যাবে না। এই জন্য ইসলামী শিক্ষা বন্ধ করে দেওয়া লাগবে না চালু করা লাগবে? এই শয়তানি বন্ধ করতে হলে ইসলামের শিক্ষা নিজের ভিতরে ঢুকাইতে হবে। কোরআনের শিক্ষা, নবীর শিক্ষা নিজের সন্তানদের শিখাইতে হবে। এখন আপনার সন্তানকে যদি আপনি চোর বানাইতে চান, তাহলে এই শিক্ষা চলুক, চোর হয়ে যাবে, অসুবিধা নাই। কত প্রকারের চুরি করা লাগে শিখায় দেওয়া হবে, অসুবিধা হবে না। কত প্রকারের চরিত্র হনন করা লাগে সব শিখায় দেওয়া হবে। এই জন্য এই সমাজ পাল্টাইতে হবে, পরিবর্তন করা লাগবে, পরিবর্তন করতেই হবে আপনার। নইলে আপনি কোনোভাবেই এটাকে, এই দেশটাকে মুসলমানের দেশ আর বলতে পারবেন না। নাম মুসলমানের, কিন্তু কাম শয়তানের। নাম কথা কয় না, নাম কি?
কাম শয়তানের। তাহলে কাম করে শয়তানের আর নাম রাখছে মুসলমানের। এটাও জালিয়াতি। এটা কি? এটাও জালিয়াতি। এটা তো বড় জালিয়াতি। আপনি যদি মুসলমান হন মুসলমানের মতো কাজ করেন, হিন্দু হন হিন্দুর মতো কাজ করেন, মুশরিক হন মুশরিকের মতো কাজ করেন, সমস্যা নাই। লোকে আপনারা দেখেই জানবো যে ইনি ডাকাত, ইনি চোর, ইনি ঘুষখোর, ইনি সুদখোর, দেখে চিনতে পারবে, বুঝতে পারবে, অসুবিধা নাই। কিন্তু আপনি বেশভূষণ ধৈরা আকৃতি প্রকৃতিতে আপনি মুসলমান আর ভেতরে ভেতরে আপনি শয়তান আর বেঈমান, এটা তো জালিয়াতি। কথা ঠিক না? মনে করেন উপরের প্যাকেটে লেখা রয়েছে ঔষধের নাম প্যারাসিটামল, কথাটা বুঝতে পারছে? আর ভেতরে দেওয়া রয়েছে আর একটা ঔষধ, তাইলে এটা জালিয়াতি না? খুব খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুমিন মুসলমান যারা তারা এক মনে হবে, দরদি হবে, কেউ কারোর প্রতি বিষোদ্গার করবে না, কেউ কারোর প্রতি মিথ্যা অপবাদ দিবে না, বিশৃঙ্খলা করবে না। মুমিন আল্লাহর জন্য মনের মধ্যে যাই থাক, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ওরা একে অপরকে ভালোবাসবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। একে অপরকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। মনের মধ্যে অন্য পরিকল্পনা থাকতে পারে, পারে না, কারণ মাথা যত বুদ্ধি তত, হিসাব নিকাশ তত। আমাকে আপনার পছন্দ না হতে পারে, যে সদরঘাটের খতিব সাহেব আবার এত বড় বড় এত বেশি কথা কর দরকার কি ছিল, তারপর মনে হইতে পারে। কিন্তু আল্লাহ আবার বলতেছে ওয়াতাকতামুনাল হক ওয়া আনতুম তা'লামুন, সত্যকে যদি গোপন করো হে আলেম, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে আমি হাত করা পরাবো। তাইলে আমার তো উপায় নাই, আমার জায়গা থেকে আমার উপায় নাই। আবার আপনার জ্ঞানে আপনি বলতেছেন হুজুর কেন এটা করতেছে, এটা তো ঠিক না। আপনার জ্ঞান এটা ঠিক না, কিন্তু আল্লাহর হিসাবে এটা করতেই হবে, এটা আমার জন্য ফরজ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, একমাত্র আল্লাহর দিকে খেয়াল করে। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাসদ হন, তবলিগ জামাত হন, চরমনায় হন, আটরশি হন, আপনি জামাত ইসলাম হন, ও ভাই একমাত্র আল্লাহর দিকে তাকাইয়া ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। এক আল্লাহর পথে চলেন, এক হইয়া যান, একসাথে আল্লাহর বিধান মানার চেষ্টা করেন, রাসূলের আদর্শ জীবনে মানার চেষ্টা করেন, তাহলে একই সাথে আপনি জান্নাতে চলে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ব্যক্তিগতভাবে বিভিন্ন পীর সাহেবের মুরিদ হইতে পারেন, হন, তাতে কি হয়েছে? কিন্তু আল্লাহর ব্যাপারে এক। কার ব্যাপারে? আল্লাহর ব্যাপারে এক, রাসূলের ব্যাপারে এক, কোরআনের ব্যাপারে এক। কোনো পার্থক্য থাকা চলবে না। এজন্যই আমার রাসূল হইলেন সবচাইতে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীর সর্বোত্তম আদর্শ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করুন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে নবুয়তে রাসূলের কাছে এসে বলেন, আব্বাজান, আমি আপনার জামার বিরুদ্ধে মামলা দায়ের করতে আসছি। মেয়ে বাবার কাছে জামার বিরুদ্ধে মামলা দায়ের করতে আসছে। সঙ্গত কারণে আমাদের মতো হইলে আমরা মেয়ের পক্ষ নেব। কি এত বড় সাহস, জামাই দেখা নেব, দরকার হলে মেয়ে ছাড়াইয়া নেব। কি বলেন? হ্যাঁ, ওর ঘরে আর পাঠাবো না। আমার মায়ের লোক এরকম করে, কতটা বুঝতেছে? বলে, মা তোমার কি হয়েছে ভালো করে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী হলেন সব আদর্শের বড় আদর্শ।
বলে আমার বাড়িতে আজকে 3 দিন ধরে খাবার চলে না, চুলা জ্বলে না, হাসান হুসাইন কিছু খাই নাই রে, আপনার জামাইও কিছু খাই নাই, কোনো কাজ নাই, দুর্ভিক্ষ চলতেছে। আল্লাহর নবী বললেন, তুমি কি কথা বলতে আসছো বলো? বলে, আমি বলতে এসেছি আমার একটা ওড়না ছিল, সেইটা বিক্রি হইতে পারে খুব বেশি হইলে 10 টাকা বা 12 টাকা বা 9 টাকা বা 8 টাকা, কিন্তু উনি প্রায় বহু টাকার খাওয়ার খাদ্য কিনে নিয়ে বাজার থেকে আইলো। আমার মনে হয় উনি কোনো দুর্নীতি করেছে, নইলে এত টাকার খাওয়ার কি করে সে আনলো? আমার ওড়নাটা বিক্রি করে তো এত টাকা হওয়ার কথা নাই। ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, কি করে সংসার চলবে? স্বামীও অসহায়, আমিও বিপদে, সন্তান না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় হাসান হোসেন ঘুমিয়ে গেছে। এমত অবস্থায় আমি আমার সে আপনার দেওয়া উপহার লাল ওড়নাটা ওকে দান করে দিয়েছি, বিক্রি করে যা হয় তাই কিনে নিয়ে আসো, অন্তত এবেলার খাবারটা, একদিনের খাবারটা তো হবে। এত খাবার কিনে আনছে, মনে হয় 10 দিন ধরে খাইলেও ফুরাইবে না। নিঃসন্দেহে আমার সন্দেহ হয় আপনার জামাই কোনো অপরাধ করেছে, কোনো খারাপভাবে অন্যায় পথে কিছু মাল কামাইছে, পয়সা কামাইছে, নইলে এত টাকা এত অল্প সময় ইনকাম করা সম্ভব ছিল না। অতএব যে অবৈধ ইনকাম করে, আমি খাতুনে জান্নাত ফাতেমা কোনদিন ওই স্বামীর সংসার করব না, আর ওই খাবার আমার বাচ্চাকেও খেতে দেব না। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্ব নবী সরোরে কায়নাত বলে, ভালো করে শোনো রে ফাতেমা, তুমি আমার মেয়ে হইতে পারো, কিন্তু মনে রেখে দিও আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি এতটুকু জেনেছি, এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আর কাউরে সেজদা দেওয়া নিষেধ। পৃথিবীতে যদি কাউরে সেজদা দেওয়া যাইত রে, তাহলে প্রতিটি নারীকে বলা হতো আপন স্বামীকে সেজদা করবে। জোরে বলেন না আল্লাহু আকবার। শোনো ফাতেমা, তুমি যদি আমার আলীর ব্যাপারে, যতই তুমি আমার মেয়ে হও, যদি আমার আলীর ব্যাপারে উল্টা পাল্টা কোনো মিথ্যা অভিযোগ তুমি দায়ের করার চেষ্টা করো রে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী আমার আলীর পক্ষে দাঁড়াবো, তোমাকে জাহান্নামে পাঠায়া ছাড়বো। ফাতেমাকে হুঁশিয়ারি করতেছে, তোমাকে আমি ছাড়বো না, আমি আমার আলীর পক্ষে হব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটার নাম বিচারক, ন্যায় বিচারক, এইটার নাম আদর্শ। ইতিমধ্যে জিবরিল আমিন আইছে, নবীরে সব খুইলা কইছে, নবীজি আলী কোন অপরাধ করে নাই, লাল ওড়নাটা বিক্রি করছিল 6 টাকায়, আল্লাহ বুদ্ধি খাটায়া জিবরিল ভিখারি সাজাইয়া পাঠাইছে, কাইমান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর রাস্তে 1 দান করে আল্লাহ তারে 10 দেয়। আলী রে, তুই কি বিশ্বাস করিস আল্লাহর কোরআন? কয় করি। তাইলে বাজারের মধ্যে তুই 6 টাকা ইনকাম করছিস বিক্রি কইরা, আল্লাহর রাস্তে দে, আল্লাহ তোরে 10 গুণ দিবে। কোরআন যদি বিশ্বাস করিস তাইলে দে। আল্লাহর বান্দা কোনো দিকে না তাকাইয়া কোরআনের বাণী শুইনা সাথে সাথে 10 টাকা ছিল দিয়া দিছে। এখন আলী যেমন ছিল খালি, এখনো হয়ে গেল খালি। জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহর একজন বান্দা ফেরেশতাকে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। যাও রে মিকাইল, জান্নাতের ভিতরে একটা লাল উট চড়তেছে, ওইটা আকিক বাজারে নিয়ে যাও, আমার আলীর বড় টাকা দরকার। টাকা ছিল কয়টা? 6 টাকা। 10 গুণ হইলে কত হয়? 60 টাকা হয়। এই 60টা টাকা আলীর হাতে পৌঁছানোর জন্য কায়দা করছে আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতা পাঠাইয়া জান্নাতি উট আকিক বাজারে নিছে, আর এক ফেরেশতাদের টাকা দিয়া
ফেরেশতার মাধ্যমে টাকা দিয়া ওইটা 160 টাকায় কিনাইছে। 100টা টাকা দরকার ছিল, তারা নিয়ে গেছে, বাকি টাকা 60টা আলীর পকেটে রয়ে গেছে। হযরতে আলী বেচা কিনার মধ্যে সহযোগিতা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা ঘটনা যখন বুখারীর বর্ণনায় আসছে, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটি মিটি করে হাসতেছে আর বলে, আমার আলী কোনো অন্যায় ইনকাম করে নাই। আমার আলী মাল একজনের কাছ থেকে নিচে দায়িত্ব নিয়া আর একজনের কাছে দায়িত্ব নিয়া বিক্রি করছে। লাভ যেটা হয়েছে মাঝখানে 60টা টাকা উটের মালিক খুশি হইয়া আল্লাহর রস্তে আলীকে দিয়েছে। এজন্যই আলী ওই উড়নার 6 টাকার বিনিময়ে পরবর্তীতে 60 টাকার মালিক হয়েছে। এজন্য আলী কোনো বাড়তি ইনকাম করছে, এটা অন্যায় ইনকাম করে নাই, হারাম ইনকাম করে নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আলীর বিরুদ্ধে মামলা এই দরবারে টিকলো না। আমার আলী নিষ্পাপ। আর একবার বলেন সুবহানাল্লাহ। বাড়ির থেকে আসার সময় ফাতেমা কইছে, তুমি দুর্নীতিবাজ হয়ে গেছো, আমার বাবা বিশ্বনবী তার দরবারে আমি বিচার দেব, তোমার বিচার হবে, তুমি এত টাকা কই পাইলা? হযরতে আলীও কইছে, যাও যাও, আমার আল্লাহর সাথে আমি কোনো সম্পর্ক খারাপ করি নাই। আলীর মনে সাহস আছে না নাই? কথা কন না? ইমানের সাহস যদি কারোর থাকে, সেই সাহসের উপরে কোনো সাহস আছে? ইমানের সাহসের উপরে কোনো সাহস নাই। এজন্য বাংলাদেশের মুসলমানদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে। জোরে বলেন কিসের বলে? আরো জোরে বলেন কিসের বলে? ক্ষমতায় কে আইলো আর কে গেল এত কথা আমরা বুঝি না। সকল প্রকারের চুরি, চামারি, রাহাজানি, দুর্নীতি, সিটারি, প্রতারণা অফিসে, আদালতে, সব জায়গায় এগুলো বন্ধ করতে হবে এবং সমস্ত মুসলমানদেরকে ইসলামের পক্ষে দাঁড়াইতে হবে, বিশ্বনবীর পক্ষে দাঁড়াইতে হবে, আল্লাহর পক্ষে দাঁড়াইতে হবে। বদমাইশি করার দিন শেষ হয়ে গেছে। আর একবার বলেন ঠিক কিনা? জীবনের সর্ব অবস্থায় ঈমান ইসলামের পক্ষে থাকবো। রাজি আছেন? একটু হাত উঠে দেখান তো, বলেন ইয়া আল্লাহ। জীবনের শেষ পর্যন্ত ঈমান ইসলামের পক্ষে থাকবো। আমিন। আমি কোনোদিন আপনাদেরকে এমন কথা বলে নাই, আজকে হাত উঠাইলাম, কারণ আমার ওইটাই হইল পুঁজি, ঈমানটাই। এই পুঁজিটা হাতছাড়া করা যাবে না। আপনিও মরবেন, আমিও মরব, কিন্তু ঈমান হারা হয়ে মরতে সব জায়গায় বেঈমানি চলতেছে, কিন্তু আমরা বেঈমান হব না, হতে চাই না। এই মসজিদে অন্তত পক্ষে ঈমানের এই মজবুত শক্ত কথা, ঈমানের উপরে থাকবো। মতপার্থক্য থাকতে পারে, আপনি তাবলীগ জামাত হইতে পারেন, জামাত ইসলাম হইতে পারেন, বিএনপি হইতে পারেন, সরমনায় হইতে পারেন, হন, ঈমানের প্রশ্নে আপোষ নাই। সব জায়গায় দেখবেন যেখানে বেঈমানি হচ্ছে সেই জায়গায় বাধা দিবেন। কি রাজি আছেন না? সেই জায়গায় বাধা দিবেন। যে জায়গায় বেঈমানি হবে সেই জায়গায় বাধা দিবেন। এইভাবে ঈমানের উপরে যদি আপনি অটল থাকতে পারেন, খোদার কসম আপনি নবীর সাথে জান্নাতে যাবেন। জোরে বলেন আমিন। যারা ঈমান ওয়ালা, যারা মজবুত, যারা একে অপরের সাথে রুহামাউ বাইনাহুম, মিলে জুলে চলবে ঈমানের প্রশ্নে, তারা নবীর সঙ্গী হবে। আমরা নবীর সঙ্গী হতে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।